নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। আর আজ আপনাদের পুরো এই এডিনবরা শহরটি পায়ে হেঁটে ঘুরে দেখাবো। ইউকেতে ঘুরতে আসবেন কিন্তু এডিনবরা দেখবেন না, সেটি কি হতে পারে? ইউকের সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যশালী শহর হলো এডিনবরা। এই জায়গাটি আমাদের এত ভালো লাগে যে আমরা কমসে কম বছরে 8-10টা ট্যুর তো করি। তাই ভাবলাম আপনাদের একটু ঘুরে দেখাই এই এডিনবরা শহরের মধ্যে এমন কি আছে যার টানে সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা এখানে সারা বছর আনাগোনা করে। কিন্তু এই এডিনবরা ট্যুর একটি ভিডিওর মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ভাগে আপনাদের দেখাবো। আজ যেরকম আপনাদের পুরো শহরটিকে পায়ে হেঁটে দেখাবো যে এই শহরের আর্কিটেকচার কেমন। আমরা ওয়েভারলি রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি পুরো শহরটি দেখতে। এই ওয়েভারলি রেল স্টেশনটি হলো এডিনবরার মেন রেল স্টেশন। আমরা ঠিক করেছি এখানকার মেন অ্যাট্রাকশন, যেটি গুগলে এডিনবরা বলে সার্চ করলেই যেই ছবিটি আমরা প্রায়শই দেখতে পাই, সেই জায়গাটিতে আজ আমরা প্রথম যাব। তাই আর দেরি না করে এডিনবরা ওয়েভারলি রেল স্টেশন থেকে বেরিয়ে বিখ্যাত প্রিন্সেস স্ট্রিট ধরে ডান দিকে আমরা সোজা হাঁটা লাগালাম। মাত্র 7-8 মিনিটে হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম এখানকার মেন অ্যাট্রাকশন ক্যালটন হিলে। তো চলুন যাওয়া যাক সেই জায়গাটিতে। ক্যালটন হিলের পৌঁছানোর এই হলো দুটি পথ। একটি পথ আপনাকে সিঁড়ি দিয়ে সোজা উপরে নিয়ে যাবে, আর আরেকটি পথ আপনাকে একটু ঘুরে ঘুরে এই ক্যালটন হিলে পৌঁছাতে হবে। আমরা এই ক্যালটন হিলের পুরো ভিডিওটি আমাদের পরবর্তী ব্লগে আনতে চলেছি। সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে আমরা ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই জায়গাটিতে পৌঁছেছিলাম। ক্যালটন হিল থেকে বেরিয়ে ব্যাকপাইপার্সদের সুন্দর মিউজিক শুনতে শুনতে আমরা রয়্যাল মিল ধরে চলেছি সেন্ট গাইলস ক্যাথিড্রালের দিকে। সাধারণত এডিনবরা এত ভিড়ভাট্টা হয় না, কিন্তু যেহেতু এটা ক্রিসমাসের সময় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে হাজির হয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে ইউকের বিখ্যাত লাল রঙের টেলিফোন বুথ ছাড়িয়ে আমরা চলে এলাম সেন্ট গাইলস ক্যাথিড্রালের কাছে। এটি প্রায় 1000 বছর পুরনো একটি ক্যাথিড্রাল। ইউকের বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আজও এটি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রয়্যাল মিলের উপরে। দূরে ওই আকাশ ছোঁয়া যেই চূড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো স্কট মনুমেন্ট। এটি হলো এই প্রিন্সেস স্ট্রিটে একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। আর এই হলো সেই রয়্যাল মিল, যেটি আপনাকে সোজা ক্যাসেলে নিয়ে যাবে। আর তার সাথে সাথে এই রয়্যাল মিল কিন্তু বহু যুদ্ধের সাক্ষী। আর এই হলো সেই বিখ্যাত এডিনবরা ক্যাসেল। এই ক্যাসেলটি খুবই বিখ্যাত, তাই এই ক্যাসেল নিয়ে একটি ভিডিও আলাদাভাবে আমাদের চ্যানেলে পরবর্তীকালে আসতে চলেছে। আর এখন আমরা চলে যাচ্ছি এখানকার বিখ্যাত ফার্মার মার্কেটে, যেটি শুধুমাত্র শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত মাত্র 5 ঘন্টার জন্য বসে। এই মার্কেটটি এই রয়্যাল মিলেই বসে এবং এই ক্যাসেলের ঠিক নিচের দিকটা করেই এই মার্কেটটি বসে। এই মার্কেটটি বিশাল বড় হয়, তাই এই মার্কেটটি দুটো ভাগে বসে।
একটি ভাগ এই রয়্যাল মিলের সামনে বসে আর আরেকটি ভাগ বসে গ্রাস মার্কেটে। এডিনবরা ফার্মার মার্কেটটি বহু পুরনো একটি মার্কেট, খানিকটা আমাদের ওখানকার কৃষক মার্কেটের মতো, খালি একটু সাজানো গোছানো এবং ভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। খালি যে চাষিরাই এসে বিভিন্ন রকমের জিনিস বেচে তা না, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের দোকানও বসে। আপনারা এখানে মাছ মাংস থেকে শুরু করে রান্না করা গোটা পর্ক, মধু, বিভিন্ন রকমের হোমমেড চিজ এবং আরও অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবেন। সঙ্গে বিভিন্ন রকমের টাটকা শাকসবজি তো রয়েইছে। আমরা এবার বেরিয়ে পড়েছি এই মার্কেটের সেকেন্ড পার্টে, যেটি গ্রাস মার্কেটে অবস্থিত। আপনাদের বলে রাখি, এই গ্রাস মার্কেট একটি ইতিহাস আছে। এখানে একসময় ব্রিটিশ এবং স্কটিশদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, কিন্তু তখনকার সেই ভয়ঙ্কর গ্রাস মার্কেটে আজ ট্যুরিস্টদের ছড়াছড়ি এবং সুন্দর দোকানপাটে ভর্তি হয়ে থাকে এখানটা। মার্কেটের এই অংশটিতে আপনারা বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি, উলেন ড্রেস এবং অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানকার বিখ্যাত স্প্যানিশ স্ট্রিট ফুড কর্নার থেকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। পেট পুজো শেষ, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের শহর পরিক্রমায়। তো চলুন আমাদের সাথে আপনারাও এই পুরো শহরটিকে ঘুরে দেখুন। পথে হাঁটতে হাঁটতে এবার আমরা পৌঁছে গেছি এখানকার বিখ্যাত স্কটিশ ন্যাশনাল লাইব্রেরিতে। এটি হলো স্কটিশ ন্যাশনাল লাইব্রেরি। আজ যেহেতু আমাদের হাতের সময় খুবই কম এবং এই কম সময়ের মধ্যেই আমাদের পুরো শহরটিকে ঘুরে দেখতে হবে, আর এখন যেহেতু এখানে শীতকাল, তাই খুব তাড়াতাড়ি এখানে সূর্যাস্ত হয়ে যায়, তাই আমরা এই লাইব্রেরিতে আর না ঢুকে সোজা হেঁটে চলেছি এখানকার বিখ্যাত গ্রে ফেয়ারি কিকল্যান্ড দেখতে। আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এই গ্রে ফেয়ারি কিকল্যান্ড কেন এত বিখ্যাত। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলে রাখি, এই গ্রে ফেয়ারি কিকল্যান্ড হলো বিখ্যাত হ্যারি পটার সিনেমায় যেই জায়গাটিতে দেখানো হয়েছিল তার বাবা মাকে কবরে শয়িত করা রয়েছে, সেই জায়গাটি এইখানেই শুট করা হয়েছিল। এই হলো সেই গ্রে ফেয়ারি কিকল্যান্ড ঢোকার পথ,
আর এই গেট দিয়ে ঢুকলেই আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত কুকুর ববির একটি মূর্তি। এই ববি নিয়ে একটি বিশাল কথা প্রচলিত রয়েছে, কথা বলবো না, সেটি হলো একটি সত্য ঘটনা। এই ঘটনাটিকে আপনাদের সামনে কোনো আরেক দিন বিস্তারিতভাবে বলবো। আজ এই পুরো কিকল্যান্ডটি আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। এই কিকল্যান্ডে কোথায় হ্যারি পটারের মায়ের কবর বা বাবার কবর দেওয়া রয়েছে সেই জায়গাগুলি নিয়ে এবং এই কবরস্থান থেকেই হ্যারি পটারের সেই বিখ্যাত স্কুলটিও দেখা যায়, সেই সব কিছু নিয়ে আমরা আরও একটি ভিডিও করতে চলেছি। এখান থেকে ডান দিকে সোজা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এখানকার বিখ্যাত ন্যাশনাল মিউজিয়ামে। এই মিউজিয়ামটি খুবই বিখ্যাত এবং এখানে বহু কিছু সংরক্ষিত রয়েছে। তার মধ্যে থেকে আমাদের সব থেকে বেশি যেই জিনিসটি আশ্চর্য লেগেছে সেটি হলো ওয়ার্ল্ডের প্রথম ক্লোন করা জন্তু ডলি শিপের আসল দেহটি এখানে প্রিজার্ভ করা রয়েছে। এই মিউজিয়ামের এক ঝলক দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত ইতিহাস এখানে লুকিয়ে আছে। তাই এই পুরো মিউজিয়ামের একটি ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। মিউজিয়াম থেকে বেরোতেই ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তাই টুক করে গিয়ে আমরা পাশেই হ্যারি পটারের অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোরে ঢুকে কিছু কেনাকাটি করে বেরিয়ে পড়ব বাকি জায়গাগুলি দেখতে। হ্যারি পটার মার্চেন্ডাইজ স্টোর থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব এখানকার একটি বিখ্যাত আইসক্রিমের দোকানে, যেটির নাম ম্যাডিস মিল্ক বার। দোকানটি খুব ছোট্ট হলেও এর আইসক্রিমের স্বাদ অতুলনীয়। যদি কখনো সুযোগ পান, গ্রাস মার্কেটে অবস্থিত এই দোকানে এসে আইসক্রিম অবশ্যই একবার চেখে যাবেন। ভিক্টোরিয়া স্ট্রিট ধরে এখন আমরা এগিয়ে চলেছি শহরের রূপ দেখতে দেখতে। চারিদিকে দোকানপাট থেকে শুরু করে রাস্তা পথঘাট এত সুন্দর লাইট দিয়ে সাজানো যে হাঁটতে হাঁটতে কখন যে সময় পার হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না।
ভিক্টোরিয়া স্ট্রিট বরাবর সোজা হেঁটে আপনারা যখন রয়্যাল মিলে উঠবেন, দেখবেন আমাদের ওখানকার ধর্মতলার মতো এখানেও স্ট্রিট মার্কেট বসেছে এবং এই সময় এই মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে ট্যুরিস্টদের ভিড়ে। আমার মতে এই শহরটি যেন জাদু জানে। আপনার মন যদি ভালো না লাগে বা কোনো কারণে আপনি খুব বোরিং ফিল করছেন, তাহলে আর দেরি না করে আপনি চটজলদি এই শহরে চলে আসুন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার মন কিরকম ভালো হয়ে গেছে। তাই এই প্রাণবন্ত শহরটিকে মাত্র একদিনে পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয়। আজ যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, অন্য আরেক দিন এই শহরের বাকি জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো। তার জন্য আপনাদের কিন্তু আমাদের এই চ্যানেলের মেম্বার অবশ্যই হতে হবে। তাই আর না ভেবে চটজলদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।